হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আমরা সকলেই বরুথিনী একাদশী ব্রত পালন করলাম। এরপরের একাদশী হচ্ছে মোহিনী একাদশী। মোহিনী একাদশীর সঠিক সময় কখন অবশ্যই জানবেন, আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে মোহিনী একাদশীতে কিভাবে ব্রত পালন করলে এবং কোন সময় পালন করলে এবং কত তারিখে ব্রত পালন রয়েছে, তো অবশ্যই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগভাবে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। একাদশী হিন্দু সংস্কৃতি পবিত্র অনুষ্ঠান। এটি পাক্ষিকের একাদশ তিথি, অর্থাৎ এক মাসে দুটো একাদশী আছে, শুক্লপক্ষ একাদশী এবং কৃষ্ণপক্ষ একাদশী। একাদশী সাধারণত ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয়। ভক্তরা এই দিনে পাপ মোচন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রার্থনা করার জন্য এই ব্রত পালন করে থাকেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীকে মোহিনী একাদশী বলা হয়। অবশ্যই এই একাদশীটি পালিত হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী। এই উৎসবের মূল লক্ষ্য হলো একজন ব্যক্তির দ্বারা করা সমস্ত খারাপ কাজগুলোকে ধুয়ে ফেলা, সেই সাথে তাদের অতীত জীবনে যা করা হয়েছিল। ভারতীয় রীতি অনুসারে মোহিনী হলো ভগবান বিষ্ণুর গোপন অভিব্যক্তির নাম। একাদশী তিথিতে ভগবান এবং এই আবির্ভাবেই আবির্ভূত হন, তাই এই দিনটি মোহিনী একাদশী নামে স্মরণ করা শুরু হয়। কারণ এই একাদশীতে নারী রূপ নিয়েছিলেন শ্রী বিষ্ণু। সেই অবশ্যই সেটি জানবেন যে কেন এই মোহিনী একাদশীর দিন নারীর রূপ নিয়েছিলেন শ্রী বিষ্ণু ঠাকুর। অবশ্যই শ্রবণ করলে অবশ্যই আপনারা জানতে পারবেন এই বিষয়টি। আর জেনে নিন যে মোহিনী একাদশী 2024 সালে কবে আপনাদের পালিত করতে হবে এই ব্রত পালনটি। সমস্ত একাদশীর মতো মোহিনী একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, যিনি এটি মহাবিশ্বকে টিকিয়ে রাখেন। উত্তর ভারতে এটি বেশি পরিলক্ষিত হয়। তামিল ক্যালেন্ডারে মোহিনী একাদশীর চিথিরাই মাস পড়ে এবং মালায়ালাম ক্যালেন্ডারে এটি অদভম মাসে পড়ে। মোহিনী একাদশী পালন করে বিশ্বস্তর মহাবিশ্ব শক্তির ভারসাম্য রক্ষায় ভগবান বিষ্ণুর এই অবতার মোহিনী ভূমিকাকেই স্মরণ করে। মোহিনী একাদশী 2024 সালে কবে এই ব্রতটি পালন করতে হবে? 2024 সালে মোহিনী একাদশী 19 মে রবিবার পড়েছে এবং পালনের সময় রয়েছে 20 মে সকাল 5:47 থেকে 8:25 মধ্যে। আপনাদেরকে এই মোহিনী একাদশীর ব্রত পালন করে নিতে হবে এই 20 মে সোমবার, এবং ব্রতটি পালন করতে হবে 19 মে রবিবার। কিভাবে এই মোহিনী একাদশীর পুজোর অনুষ্ঠান করবেন এবং কিভাবে ব্রত পালন করবেন? বিশ্বস্তরা এই দিনে কঠোর উপবাস পালন করে। আসলে উপবাস শুরু হয় আগের দিন, অর্থাৎ দশমী বা দশম দিনে। এটি পরের দিন দ্বাদশী বা দ্বাদশ দিনে সূর্যোদয় পর্যন্ত চলতে থাকে। মোহিনী একাদশীর দিন বিশ্বস্তরা নিজেদেরকে শুধুমাত্র সাত্ত্বিক খাবার খেতে দেন। সত্যকে বিশ্বস্তভাবে খাদ্যের জীবন শক্তি হিসেবে বর্ণনা করা যেতে পারে। সাত্ত্বিক খাওয়া মানে সেসব খাবার খাওয়া যার মধ্যে প্রাণ শক্তি আছে। তাজা শাকসবজি, ফল, বাদাম ইত্যাদি হলো সাত্ত্বিক খাবারের উদাহরণ। সাত্ত্বিক খাদ্য গ্রহণ শরীর ও মনকে চাঙ্গা করে। সাত্ত্বিক খাদ্য ও আয়ুর্বেদের একটি চিকিৎসা পদ্ধতি। যাই হোক, যদি ব্যক্তির স্বাস্থ্য সমস্যা থাকে এবং কঠোরভাবে এই ব্রতটি পালন করা সম্ভব না হয়, তবে কিছু ব্যতিক্রম করা হয়। এই ধরনের ব্যক্তিরা ফলহারা খাবার, অর্থাৎ রান্না করা খাবার খেতে পারেন। শাকসবজি, ফল, তেল এবং দুধ ব্যবহার করে এই খাবার জাতীয় তৈরি করা যেতে পারে। মোহিনী একাদশী পালনের সময় চাল ও সব ধরনের শস্য খাওয়া নিষিদ্ধ। অবশ্যই মনে রাখবেন, মোহিনী একাদশীতে পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করা যাবে না। যদি আপনারা গ্রহণ করে ফেলেন তাহলে সম্পূর্ণভাবে ব্রতটি নষ্ট হয়ে যাবে। তাই আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই 19 মে রবিবার। অবশ্যই এই ব্রতটি খুব সাত্ত্বিকভাবে আপনাদের পালন করতে হবে এবং অবশ্যই একবার হলেও এই ব্রতের মাহাত্ম্য কথা এবং কেন এই মোহিনী একাদশীর দিন শ্রী বিষ্ণু নারীর রূপ ধারণ করেছিলেন অবশ্যই জানবেন বিষয়টি। দশমীর রাতে ভক্তকে মেঝেতে ঘুমাতে হবে। একাদশীর দিন তাকে অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে সূর্যোদয়ের আগে এবং তিল বা কুশ দিয়ে জলে স্নান করতে হবে। অবশ্যই এই দিনটা আপনাদের উপবাস পালন করে কাটিয়ে দিতে হবে। ভগবান বিষ্ণুর জন্য বিশেষ
মণ্ডপ স্থাপন করা হয়, যেখানে দেবতাকে আগরবাতি, চন্দন, ফুল এবং ফল দিয়ে পুজো করা হয়। তুলসী পাতা নিবেদন করাও শুভ বলে মনে করা হয়। কিছু অংশে ভগবান রামকে পুজো করা হয়, কারণ তাকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হয়। মোহিনী একাদশী ব্রত বা পরের দিন দুধ পান করে উপবাস ভাঙার নিয়ম রয়েছে শাস্ত্রে। এই সময় বাইরের লোকেদের দেওয়া খাবার এড়িয়ে চলতে হবে। এছাড়াও মোহিনী একাদশীর ব্রত পালন করার সময় মাংস, মদ, অ্যালকোহল, এমনকি পেঁয়াজ এবং রসুনের মতো তামসিক খাবার এড়িয়ে চলতে হবে। ভক্তের একটি সুশৃঙ্খল মন বজায় রাখা উচিত এবং এই সময়ে রাগ, হিংসাত্মক এবং আবেগপ্রবণ হওয়া উচিত নয়। অবশ্যই এই মোহিনী একাদশীর দিন আপনারা কোনো মতেই পঞ্চরবি শস্য, কাউকে খারাপ কথা বলা, কারোর উপর রাগ করা, হিংসা এবং কান্না করা থেকে সর্বদাই দূরে থাকবেন। দেশ জুড়ে পালিত হচ্ছে মোহিনী একাদশী। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয়। অবশ্যই 2024-এ 19শে মে রবিবার এই মোহিনী একাদশী ব্রত পালন হবে। কথিত আছে এই দিনে ভগবান বিষ্ণু মোহিনী অবতার ধারণ করেছিলেন। সেই বেশে তিনি দেবতাদের অমৃত পান করান। সেই থেকে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হচ্ছে মোহিনী একাদশী। শাস্ত্রের দিনটির তাৎপর্য বিস্তর রয়েছে বলে মনে করা হয়। পারলে অবশ্যই মোহিনী একাদশীর দিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করতে পারেন। এই দিন ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করুন। এরপরে তুলসী মালা দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটি 108 বার আপনাকে জপ করতে হবে। অর্থ সংক্রান্ত সমস্ত জটিলতা দূর হবে খুব সহজে। পারলে অবশ্যই মোহিনী একাদশীর দিন সকালে স্নান করে শ্রীমদ্ ভগবদ গীতার কাহিনী পাঠ করুন। এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং এতে আর্থিক সকল জটিলতা দূর হবে। এই দিনে নিষ্ঠার সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো করুন, সর্বক্ষেত্রে সাফল্য আসবে। এবার শ্রবণ করুন মোহিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশীর নাম কি, কি বা ফল, কি বিধি রয়েছে, এই সকল কথা আমার নিকটে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্ব শ্রীরামচন্দ্রের বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ নষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। তা অবশ্যই মনোযোগ এবং ভক্তি সহকারে শ্রবণ করুন। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশ এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করুন। এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ সকলেই নিমেষেই বিনষ্ট হয়ে যায়। বহুযুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টি বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্ট বুদ্ধি ছিলেন অতি অত্যাচারী। তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন। লম্পট ও দ্যুতক্রিয়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতা মাতায় সেবায় তার একবারেই মতি ছিল না। তিনি অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও প্রীতধন ক্ষয়কারক ছিলেন। সবসময় তিনি অভক্ষক, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট বুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিঃসংকোচ ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি তখন নিজের অলংকার বিক্রি করে জীবন যাপন করতেন। কিছুদিন এইভাবে চলার পর
অর্থভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যারাও তাকে ত্যাগ করলেন। অন্ন বস্ত্রহীন, দুষ্টু বুদ্ধি, ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের রাজ্যে তিনি চুরি করতে লাগলেন। একদিন রাজপুরোহিত তাকে বন্দি করলেন, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এইভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়াও পেলেন, কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন। কারাগারের পর অন্যান্য উপায়ে দুষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারেনি। দুষ্ট বুদ্ধি তাই দুঃখ শোক জর্জরিত হলেন। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফল হঠাৎ একদিনে তিনি কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। শোকাকুল দৃষ্ট বুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করুন। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশি ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আহরণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথায় শ্রবণ কীর্তন সহস্র গোদানের ফল লাভ পাওয়া যায়। তো এই ছিল মোহিনী একাদশীর ব্রতের কথা, এবং অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলানো হচ্ছে এই মোহিনী একাদশীটি আপনাদের ব্রত পালন করতে হবে 19 মে রবিবার। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।